শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই অবশ্যই ভিডিওটা দেখবে। আর সকালবেলায় উঠেছে কিন্তু 5:30টায়, আর এখন বাজে কিন্তু 7টা। আর এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। আর কি বলতো বন্ধুরা, 5:30টায় উঠলেও সকালবেলার ঘরদোর ঝাড় দেওয়া, বাসি ঘরদোর ঝাড় দেওয়া, চা করা, চা খাওয়া, ওই সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন এর আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাই এসছে, ওকে চলে যাবে, সেই জন্যে দেখো এখন রান্না করছি। আর রান্না করা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তা চলো দেখাই যে আজকে কি রান্না করছি। চলো দেখাই। তারপরে কিন্তু আমি যে সমস্ত কাজকর্ম করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো দেখাই যে আজকে কি রান্না। এই যে দেখো, আমি কিন্তু সেই ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে রেখেছি, আর এইদিকে কিন্তু তরকারিটা বসিয়েছি। তা আজকে আর অন্য কিছু রান্না করব না। তোমাদের দাদা ভাই এই সকালবেলায় গিয়ে মাংস এনেছে, তাই মাংসটাই করব, তাছাড়া সময় হবে না। আর যেহেতু ট্রেনে যাতায়াত করবে সেই জন্যে আর কিছু রান্না করব না বেশি, সেই জন্যে শুধু মাংসটাই করব। আর এইদিকে দেখো, আমি কিন্তু সেই মাংসর আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা ধুয়ে কিন্তু আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, আর এই যে দেখো এদিকে কিন্তু আমি এই যে আদা আর রসুনের পেস্টটা করে নিয়েছি। আর এদিকে তোমার এদিকে দেখো আমি কিন্তু এই যে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ এইসবের পেস্টটাও করে নিয়েছি। করে এই যে এটা মুখটা বন্ধ করে রেখেছি যাতে ওর গন্ধটা বেরিয়ে না যায়। রান্নাটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটু যেহেতু ব্যস্ত আছি সেই জন্যে রান্নাটা এখন আগে করে নিই, তারপরে সব কথা হবে। দেখো রান্নাটা বসিয়ে কিন্তু এই যে দেখছো আমি কিন্তু ওই যে দুষ্টু বাসনের স্কুল ড্রেস গুলো কাচবো, সেই জন্য সার্ফ দিয়ে রেখে দেব। আর ওইদিকে রান্নাটা কিন্তু হচ্ছে। আর শুনেছি যে আমাবতী লাগলে নাকি জামা কাপড় কাচা যায় না, নিজেদের সাবান ব্যবহার করা যায় না, তারপরে পুজো দেওয়া যায় না, আরও অনেক কিছু খাওয়া যায় না। কিন্তু কি বলতো, সেই যত যাই নিয়ম থাকুক না কেন, ওরা যেহেতু স্কুলে যাবে, জামা কাপড় ড্রেসপত্র তো না কাচলে হবে না, তাই না? সেই জন্য ওদের জামা কাপড়গুলোই সার্ফ দিয়ে দিচ্ছি, সার্ফ দিয়ে তারপরে ধুয়ে দেব। আর এখন দেখো জামা কাপড়গুলো সার্ফ দিয়ে কিন্তু চলে আসলাম বিছানাটা তুলতে। আর তোমাদের দাদা ভাই যেহেতু বেরোবে, এখন বাড়িতে নেই, এখন এক জায়গায় বেরিয়েছে, সেই জন্য ততক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি। আসলে সে এসে 11টায় ট্রেন ধরবে, সেই জন্যে। আর এখন কিন্তু 8টা-9টা বেজেই গেছে, 9টা বেজে গেছে। আর ওই ভাবলাম যে রান্না করতে করতে যে এই কাজকর্মগুলো করা যায় সেই কাজকর্মগুলো করে নিই। যা সেই জন্যে জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে নিলাম, তাহলে আগে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে রাখলে তারপরে কাচতে গেলে আমার সুবিধে হয়। আর এইদিকে দেখো বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো কতগুলো জামা কাপড় পরে আছে, কালকে ভাঁজ করা হয়নি। আসলে কালকে না বাড়ি ছিলাম না, সেই জন্যে বিকেলবেলার দিকে বাড়ি ছিলাম না, সেই জন্যে ওই জামা কাপড়গুলো সার্ফ দেওয়া হয়নি। আসলে এই জামা কাপড়গুলো কেচে না বারান্দায় মেলে দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো আমার বারান্দায় জামা কাপড় মেলা থাকে। আসলে বাইরে না এখন আর মেলতে হয় না, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সে আর বারান্দায় দিলেই না শুকিয়ে যায়, সেই জন্যে আমি আর বাইরে মেলতে চাই না, বারান্দায়ই থাকে। এই জামা কাপড়গুলো কিন্তু বারান্দায় ছিল, বারান্দার থেকেই এনে দেখো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। কালকে যেহেতু
ভাঁজ করা হয়নি। আর আজকে কিন্তু আবার যে জামা কাপড়গুলো সার্ফ দিয়েছি সেইগুলো কিন্তু কেচে তারপরে কিন্তু বারান্দায় মেলে দেবো। তাই এইখানে দেখো আমার দুষ্টুর সোনার তিনজনেরই জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করে নিলাম। নিয়ে দেখো এখন ওই যে ঘরের কিছু সকালবেলার যে মর্নিং ডাস্টিং ক্লিনিং থাকে সেইগুলোই করে নেব। এই যে দেখো এই জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে নেব, নিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করব। আর তার মধ্যে যদি তোমাদের দাদাভাই আবার চলে আসে, তাকে খেতে দিতে হবে, যেহেতু বেরোবে সেই সময় তো আর দেরি করলে হবে না। তা ভাবছি যে আসার আগে যেটুকু কাজ সেরে নেওয়া যায় সেইটুকু। আর রান্না বান্না তো সেরকম কিছু হয়নি, মাংস আর ভাতেই হয়েছে। তোমাদের আগেও বলেছিলাম যে আর অন্য কিছু হবে না। আসলে কি বলতো, তোমাদের দাদা ভাই তো সেই খেয়ে বেরিয়ে যাবে, আর ট্রেন ধরার যেহেতু ব্যাপার আর প্রচণ্ড গরম, সেই জন্যে আর কোনো তরকারি করলাম না, একটাই তরকারি করলাম। মাংস না করলেও ভালো হতো, কিন্তু করলাম সেই তোমাদের যেখানে কাজ করে সেইখানে ধরো 15 দিনে একবার কি মাসে একবার বাড়িতে আসে, তো সেই জন্যে মাংসটাই করলাম, আর কিছু করলাম না। আর হচ্ছে দুষ্টু শোনায় তো মাংস হলে আর অন্য তরকারি খাবেও না। আর আমি একার জন্যে তো কোনো কিছু না করলেই ভালো হয়, তাই না? আমার তো মনে হয় একার জন্যে এত কিছু ব্যবস্থা না করে আলু সেদ্ধ ভাত করলেও সেটাই ভালো। আমার কাছে তো ভালোই মনে হয়, একার জন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না, সেই জন্যে। আর ওইদিকে দেখো আমি কিছু ও সেই দরজা ঝেড়ে তারপরে কিন্তু চলে আসলাম। এই যে দেখছো সোনার বইয়ের টেবিলটা, এই বইয়ের টেবিলটা প্রায় আমি প্রত্যেক দিন সকালেই গোছাই, কিন্তু সকালে গোছালে সন্ধে আসে না, আবার যেই সেই এলোমেলো করে রাখে। আসলে ওইটা মনে হয় ওর অভ্যাস নাকি জানি না, সেই এলোমেলো করবেই। যে কালকেও গুছিয়েছিলাম, আজকে সকালবেলায় দেখি সব উলট পালট করে রেখে দিয়েছে। এই যে আবার আজকেও গোছাচ্ছি, আবার হয়তো কালকে সকাল আসবে না, ওই রকম হবে। সকাল কেন, সন্ধেবেলাই আসে না। দেখো বই টেবিলটা গুছিয়ে কিন্তু আমি এই যে চলে আসলাম এইখানটায় শোকেসের এই নিচটা গোছাতে। এই নিচের এই জিনিসগুলো গুছিয়ে তারপরে একটু ঝেড়ে নেব। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের বাড়িতেই কাজকর্মগুলো, এই সংসারিক যে কাজকর্মগুলো আছে সেইগুলোই কিন্তু একটার পর একটা করতে হয়। আর প্রত্যেক দিন প্রায় একই রকম কাজকর্ম। আসলে কি করব বলো তো, আমরা তো আর বাইরে কাজকর্ম করতে যাই না, সে ঘরেই কাজ করি। সংসারের কাজগুলোই করতে কিন্তু ভালোই লাগে, তাই না? যারা হাউস ওয়াইফ সংসারটাকে ভালোবাসে তাদের দেখবে সংসারের কাজকর্মগুলো করতে কিন্তু ভালোই লাগে। মাঝে মধ্যে একটু একঘেয়েমি লাগে ঠিকই, কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু এড়িয়ে আমরা কোথাও যেতে পারি না, তাই না? যদি কোথাও বেরোনোরও হয় তখন মনে হয় কতক্ষণ যত তাড়াতাড়ি পারি সংসারের কাজকর্মগুলো সারবো, সেরে তারপরেই বেরোবো। সেই কাজকর্মগুলো কিন্তু এড়িয়ে যেতে পারি না। আর এড়িয়ে গেলেও তুমি যে সংসারের কাজকর্মগুলো ফেলে রেখে যাবে, যেখানে যাবে সেইখানেও গিয়ে কিন্তু ধরো ঠান্ডা হয়ে বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না। মনে হবে কখন বাড়ি যাব, আমার কাজ পড়ে আছে, কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? আর যখন সংসারের কাজকর্মগুলো করে আমরা কোথাও বেরোই তখন কিন্তু আর কোনো টেনশন থাকে না, তখন কিন্তু আর যে বাড়ি গিয়ে কাজ করতে হবে সেই রকম কোনো তাড়া থাকে না। দেখবে তখন কিন্তু ওইখানে স্থির হয়ে বসা বা দাঁড়ানো যায়, যে কাজেই যাও স্থির হয়ে মাথা ঠান্ডা করে করা যায়। আর ফেলে রেখে গেলে কিন্তু সেইটা হয় না। আর ওইদিকে দেখো ওই ঘরের যে ক্লিনিং ডাস্টিং, মর্নিং নিয়ে যে ক্লিনিং ডাস্টিং থাকে সেইগুলো কিন্তু করে আমি চলে এসেছি। আরও কিছু জামা কাপড় ছিল এইগুলো যেহেতু প্রায় সব সময়ই প্রয়োজন হয়, সেই জন্য এইগুলো আলনার মধ্যেই রাখবো। তো চলো দেখো আমি কিন্তু আলনাটাও গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তার মধ্যে আবার তোমাদের দাদাভাই চলে এসেছে, তাকে খেতে দিয়েছি। খেয়ে তারপরে রেডি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি আমার আরেকটু কাজকর্ম করে নিচ্ছি। আর এইদিকে দেখো এই জুতোগুলো না বাইরে ছিল, আর এইখানে সেইখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো ভাবলাম জুতোগুলোও গুছিয়ে রাখি, নাই যেখানে সেখানে পড়ে থাকছে। আর রোদে কিন্তু জুতো বাইরে পড়ে থাকলে সে নষ্ট হয়ে যায়, তাই না? ফিতেগুলো কিন্তু কেটে যায়। আর দুষ্টুরও ওই পাশের একটা জুতো ছিল, দুষ্টুকে বললাম যে যাও ওই পাশের জুতোটা এনে আমাকে দে।
তো ও কিন্তু একবার দুবার বলেও শুনতে পায়নি, বলছে কি কি তা বারবার বলছি দেখো। তা ও কিন্তু এই যে দেখো জুতোটা এনে দিচ্ছে, তার জুতোটা রেখে দিচ্ছি। আসলে কি বলতো, ওকে জুতোটা আনতে বলেছি ঠিকই, কিন্তু ও কিন্তু টিভি দেখছে, তো টিভির মধ্যেই যেন ও ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখো সমস্ত কাজকর্ম করে এবার আবার কিন্তু চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের এই যে তাকটা দেখছো, এইখানে কিন্তু আমার মুড়ি, বিস্কুট, চিনি, চা, মশলাপাতি যা বলো না কেন সব কিন্তু এইখানটাই থাকে। আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়, তা দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাই উলটপালট হয়ে গেছে। সেই উলটপালট যেহেতু হয়ে গেছে, কৌটোগুলো সেইগুলো দেখো গুছিয়ে ঠিক করে রাখবো। গোছানো হয়ে গেলে দেখবে অনেকটাই জায়গা থাকে। আর এই যে যখন উলটপালট হয়ে যায় না, তখন মনে হয় যে এখানকার জায়গা হচ্ছে না। এই যে দেখো তোমাদের বললাম না যে গোছানো হয়ে গেলে অনেকটা জায়গা থাকে, এই দেখো কতটা জায়গা বেরোচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। লাইক করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যদি তোমরা চাও আমার পরিবারের একজন সদস্য হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকো। আর এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা আগেই মুছে নিয়েছিলাম। মুছে এই যে গ্যাসের এইটা কি বলবো, স্ল্যাব বলবো না টেবিল বলবো না কাউন্টার টপ বলবো ঠিক বুঝতে পারছি না, তা যেটাই বলো না কেন সেইটা কিন্তু আমি এখন মুছে নিচ্ছি। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সেই জন্যে এটা মুছে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমাদের সকালবেলার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। যে ওই যে বলছিলাম যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি কাজ করছিলাম, যে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে সবার খেয়ে নিতে হবে, এরকম তার একটা ব্যস্ততা। আমরাও খেয়ে নিলাম। আর সোনাই পড়তে গেছিলো, সোনাই এসে ওই ঘরে বসে টিভি দেখে দেখে খাচ্ছে। কখন খাওয়া হবে ওই জানে, টিভি দেখে দেখে যেহেতু খাচ্ছে, 10 মিনিটের খাওয়া 20 মিনিট লাগবে। তা যাই হোক, গ্যাসের কাউন্টার টপটা মুছে দেখো এবার কিন্তু চলে আসলাম ওই যে খাবার টেবিলটা মুছতে। আসলে খাওয়া দাওয়ার পরে না খাবার টেবিলটা মোছা হয়নি, বাসনগুলো নিয়ে গিয়ে ধোয়া মাজা হয়ে গেছে। আর এখন দেখো টেবিলটা মুছে নিচ্ছি। তা চলো টেবিলটা মুছে নেই। আর এই গরমে তো কোনো কিছুই ভাল লাগছে না। এইখানে কি বৃষ্টি হবে কি হবে না, মনে হয় হবে না। এইখান থেকে মনে হয় বৃষ্টি উঠেই গেছে, এরকম একটা অবস্থা। আর এইদিকে দেখো আমাদের যেহেতু নতুন বাড়ি করেছে, এই যে দেখো রাস্তা ঠিকঠাক এখনও হয়নি। এই যে দেখো একটু রাবিশ নিয়েছে, রাবিশ বলতে বাড়ি ভাঙা নিয়ে এই রাস্তাটা আবার একটু উঁচু করে দিয়েছে। না হলে বর্ষার সময় অসুবিধে হবে, বর্ষা হবে কিনা জানি না, তবে ব্যবস্থা তো করে রাখতে হবে, তাই না? আর ওই যে পাশের উপরটা দেখতে পাচ্ছ, ওই উপরটা দিয়ে না দুষ্টু সোনায় একটু যাতায়াত করতে বলে ওরা কিন্তু আবার আটকে দিয়েছে। তা যাই হোক, কারোর জন্য কারো কিছু আটকে থাকে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা বাই।